জালেম যখন জুলুম করে তখন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, সামনে যা পায় তা মেরে ফেলে, সব মেরে ফেলো। সে শিশু হোক, তরুণ হোক, যুবক হোক, ছাত্র হোক, শুধু মেরে ফেলো। মারার মধ্যেই কল্যাণ মনে করে, যেটা কারবালায় এজিদ বাহিনী করেছিল, যে হুসাইনকে মেরে না ফেললে, তার পরিবার পরিজনকে শেষ না করলে এজিদের ক্ষমতা নিরাপদ হবে না। এটাই যুক্তি, আর কিচ্ছু না। এজিদের ক্ষমতাকে নিরাপদ করার জন্যই মূলত এতজন ভালো মানুষকে, এতজন নিরীহ মানুষকে তারা হত্যা করে ফেলেছিল। তো যারা হত্যা করে তাদের একটা যুক্তি থাকে। পৃথিবীতে যত পাপ হয়, আপনারা বলেন তো, প্রত্যেকটা পাপের পিছনে একটা যুক্তি আছে না নাই? কিন্তু যুক্তির কারণে কি পাপটা বৈধ হয়ে যায়? বৈধ হয়ে যায় না। শয়তান যে আল্লাহর হুকুম অমান্য করছে, কোনটা? যে আদমকে সেজদা করো, এই হুকুমটা শয়তানকে কে দিয়েছিল? আল্লাহ। কিন্তু সবাই মেনেছে, একজন মানে নাই। সে কে? শয়তান, ইবলিস, আমরা যাকে চিনি, সে মানে নাই। পবিত্র কোরআন বলছে যে আমি যে তোমাকে নির্দেশ দিলাম, সবাই মানল, তুমি মানলে না কেন? শয়তান যদি স্বীকার করতো যে আমার ভুল হয়েছে, আল্লাহ আমি মানি নাই, আমাকে মাফ করে দেন, তাহলে আল্লাহ শয়তানকে মাফ করে দিতে পারতেন। আল্লাহর সেই বৈশিষ্ট্য, আল্লাহর সেই রহমতের দরিয়া আছে না নাই? কিন্তু শয়তান আল্লাহকে বলল যে আপনার নির্দেশ দেওয়াটাই ঠিক হয় নাই। অপরাধীরা এরকমই হয়। হুজুর কন, হাফেজ কন, ফির কন, খতিব কন, কারো কথা তারা মানতে রাজি নাই। শয়তান বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আদম মাটির সৃষ্টি আর আমি আগুনের সৃষ্টি। আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে দামি। কারে বুঝায়? আল্লাহরে বুঝায়। আচ্ছা, আল্লাহ কি শয়তান থেকে কম বুঝেনি? আগুন সৃষ্টি করেছেন আল্লাহ, মাটি সৃষ্টি করেছেন আল্লাহ, শয়তান সৃষ্টি করেছেন আল্লাহ, আদমও সৃষ্টি করেছেন আল্লাহ, নির্দেশও দিয়েছেন, হুকুমও করেছেন কে? এখন আল্লাহর সৃষ্টি মখলুক হইয়া শয়তান আল্লাহরে বুঝায় যে আপনি যে নির্দেশ দিয়েছেন ওটা ঠিক হয় নাই। আজকে ধর্ম সম্পর্কে যারা কিচ্ছু জানে না, তারা আজকে আলেমদের ভুল ত্রুটি ধরে। ওরা বলে আলেমেরা নাকি ধর্মের অপব্যাখ্যা করে। অন্ধে করে আলোর ওয়াজ। যে চোখে দেখে না, সে চোখের ফজিলত বয়ান করে। যার কাছে ধর্মের কোনো এলেম নাই, সে আলেমের ভুল ধরে। আলেমরা নির্ভুল না, কিন্তু যার ধর্মের কোনো জ্ঞানই নাই, সে ভুল ধরতে গেলেও তো ঠিক মতো ভুল ধরতে পারে না, কারণ তার তো ওই বিষয়ে এলেমে নেই। এটা শয়তানের বৈশিষ্ট্য। কোনো এলেম কালাম না থাকা সত্ত্বেও পাণ্ডিত্য জাহির করা, এটা শয়তানের বৈশিষ্ট্য। তো শয়তান বলল যে আমি শ্রেষ্ঠ, অতএব আপনি এখানে উত্তমকে বলেছেন অদমকে সেজদা করার জন্য। উত্তমকে আমি আর অদমকে আদম। যুক্তি কি? সে মাটির সৃষ্টি, আমি আগুনের সৃষ্টি। এটা হলো অহংকার এবং অস্বীকার, দুইটা একসাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান অহংকার করলো, অস্বীকার করলো, আর এ কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। শয়তান যদি বলতো আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আল্লাহ তারে ক্ষমা করতেন। কিন্তু শয়তান এখানেও ভুল করেছে।
জীবনের জন্য আগুনও দরকার, মাটিও দরকার। কিন্তু দুইটার সাথে যদি তুলনা করেন তাহলে আগুনের থেকে মাটি বেশি প্রয়োজন। শয়তান মনে করছে আমি আগুন দিয়ে সৃষ্টি, আমার দাম বেশি, আর আদম মাটি দিয়ে সৃষ্টি, আদমের দাম কম। আগুনের বৈশিষ্ট্য, আগুন জ্বালিয়ে দেয়, ছাই করে দেয়, ভস্ম করে দেয়। আগুন যখন কোনো কিছু জ্বালিয়ে দেয় কিছুই আর থাকে না। আল্লাহ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আগুনের ব্যবস্থা রেখেছেন। আর মাটির বৈশিষ্ট্য, মাটি আবাদ করে, মাটি দিয়ে মানুষের সৃষ্টি, মাটির উপরে বসবাস, মাটির উপরে বাড়িঘর, মাটির উপরে রাস্তাঘাট, মাটির মধ্যে সকল রেজেক। এই তুলনা যদি আপনি করতে চান, মানুষের জীবনের জন্য আগুনের থেকে মাটির দরকার বেশি, মাটির ফজিলত বেশি। সুবহানাল্লাহ। ফেরেশতারা নূরের সৃষ্টি, আর আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি। নূরের সৃষ্টি ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা আদমকে সিজদা করালেন। আল্লাহ দেখাইয়া দিলেন যে মাটি দিয়ে সৃষ্টি হলেই মর্যাদা কমে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর হুকুম মানে, আল্লাহর বিধান মানে, সেই লোকটার মর্যাদা আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। সুতরাং কে কিসের সৃষ্টি এটা বিষয় না। তাহলে যারা অন্যায় করে যুগে যুগে, তাদের একটা যুক্তি থাকে। অন্যায়কারীদের যুক্তির কারণে অন্যায়টা বৈধ হয়ে যায় না। যে ঘুষ খায় তারে যদি জিজ্ঞাসা করেন ভাই ঘুষ খান কেন, সে 10-12টা যুক্তি দাঁড় করাইয়া দেবে, বিভিন্ন যুক্তি। এই যুক্তির কারণে তার ঘুষ খাওয়া জায়েজ হয়ে যাবে। কেমন? আপনারা আমার সাথে আসেননি? আছেন। প্রত্যেকের একটা যুক্তি থাকে। সন্ত্রাসী যে সন্ত্রাস করে তারও কি আছে? যুক্তি আছে, যুক্তি আছে। এজিদেরও এরকম যুক্তি ছিল, বিভিন্ন যুক্তি। এজিদের যুক্তি অনুযায়ী হোসাইন বৈধ নয়। এজিদের সৈন্যরা বারবার হযরত হোসাইনকে বলেছে আপনি এজিদের কাছে আনুগত্য করেন, বায়াত করেন, এজিদ ক্ষমতায় আছে এটা থাকুক, আপনার জানমাল নিরাপদ হয়ে যাবে। কিন্তু হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে সত্যের মর্যাদা, ন্যায় নীতির মর্যাদা সবচাইতে উপরে তুলে ধরলেন। তিনি চিন্তা করলেন যেই চেয়ারে বসে, যে আসনে বসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12.5 লক্ষ বর্গ মাইলের বেশি এলাকা পরিচালনা করেছেন, যেই চেয়ারে বসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্যাদা সম্পন্ন খলিফারা ইসলামী খেলাফত পরিচালনা করেছেন, হাজার হাজার মর্যাদা সম্পন্ন সাহাবী জীবিত থাকা অবস্থায়, যোগ্য লোকেরা জীবিত থাকা অবস্থায় এজিদের মতো জালেম চরিত্রহীন লোকের ওই আসনে বসার কোনো অধিকার নাই। সেইটাতে বসার যোগ্য না। কেন? সে যদি এসে একে বসে তাহলে পুরা উম্মতকে, পুরা খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে ফেলবে। ভাই ইমাম সাহেবের যদি নামাজ না হয়, কোনো মুসল্লি নামাজ হইবনি, কোনো মুসল্লি নামাজ হবে না। তাহলে নেতৃত্বের মর্যাদাটা কোথায় তাকে চিন্তা করেছেন? কিন্তু দুর্ভাগ্য, লোকেরা মসজিদের নেতা নির্বাচনে, মসজিদের ইমাম নির্বাচনে যত সতর্ক, সমাজ পরিচালনার নেতা নির্বাচনে অতটা সতর্ক না। মসজিদের ইমাম বাছাই করার সময় সব দেখে, অনেক কোয়ালিটি দেখে, প্রত্যেকটা কোয়ালিটি ইসলাম থেকে নেয়। কিন্তু ইসলাম বলে মসজিদের ইমামের যে যোগ্যতা বাছাই করা দরকার, ইসলামের আলোকে তার থেকে আরো সতর্কভাবে সমাজের ইমাম, সমাজের নেতা বাছাই করা দরকার। সেই জায়গায় মনে করে যে না, ওখানে খারাপ মানুষ থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু মসজিদে ইমাম ভালো হওয়া চাই। ভালো মসজিদের ইমাম দেখে শুনে ভালো ইমাম বাছাই করা ভালো, কিন্তু এই কোয়ালিটি মসজিদের জন্যই সীমাবদ্ধ না। এই বাছাই প্রক্রিয়াটা মসজিদের বাহিরেও কি গ্রহণ করতে হবে, এটা বলা উদ্দেশ্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন
এই আসনে বসার মতো কোনো যোগ্যতা কোনো বিচারে এজিদের নাই। যদিও জোর করে এজিদ বসে গেছে যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে বসেছে, সেই প্রক্রিয়াটাও গ্রহণযোগ্য ছিল না। বসে গেলেও সবাই যদি এজিদকে সমর্থন করে, হজরতে হুসাইন সমর্থন করতে পারে না, কারণ হজরতে হুসাইনের দেহে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত রয়েছে। সুবহানাল্লাহ। হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের আপন চাচি, হুজুরের একজন স্ত্রীর নাম উম্মে সালমা। হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন কোনো একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রান মোবারক থেকে এক টুকরা গোশত কেটে তিনি কোলে নিয়েছেন। হুজুরের স্ত্রী উম্মে সালমা হুজুরের চাচি উম্মে সালমার ঘরে ঢুকলেন, ঢুকিয়ে তাকে কাঁদতে দেখলেন। কেন কাঁদতেছেন? বলছে, আমি একটা স্বপ্নে দেখেছি প্রিয় নবীর রানের থেকে এক টুকরা গোশত কেটে যেন আমি কোলে নিয়েছি। এটা কেমন স্বপ্ন? আল্লাহ রসুলের রানের গোশত কেটে কেন আমি কোলে নেব? স্বপ্নের তাবির নবীজির কাছে চাইলেন, বললেন বরকতময় স্বপ্ন। এই স্বপ্নের অর্থ হলো হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান সম্ভবা গর্ভবতী, তার গর্ভের সন্তান যখন জমিনে পড়বে সর্বপ্রথম আপনি কোলে নেবেন। সুবহানাল্লাহ। ওই গোশতের টুকরো হলো তার সন্তান, ওরে কোলে নেবেন সবার আগে আপনি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই স্বপ্ন দেখার পরে হযরত হুসাইনের জন্ম হলো। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার গর্ভে। তিনি বললেন, যখন হযরত হুসাইনের ডেলিভারি হলো, জমিনে পড়লো, সবার আগে আমি তাকে কোলে নিলাম। সুবহানাল্লাহ। এত মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, তার উপরে ছুরি চালাইতে, তীর চালাইতে এজিদদের কোনো দয়া মায়া হয় নাই। যোগে যোগে যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়, কোনো ভালো মানুষের প্রতি তাদের কোনো মর্যাদা থাকে না। আলেম হাফেজ পীর কিছুই বুঝে না, তারা তাদের ক্ষমতা প্রভাব রক্ষা করার জন্য সবার উপরে জুলুম অত্যাচার করে, কারণ তারা এই যুগে বড় এজিদের ভূমিকাটা পালন করে। পুরো এজিদি বৈশিষ্ট্য এগুলি। হযরত হুসাইন এই জুলুমের শিকার হলেন। মনে রাখবেন, 70 উপরে মানুষ মারা গেলে সে কি পরাজিত হয় না বিজয়ী হয়? সব সময় দুনিয়ার জয় পরাজয় দিয়া সফলতা নির্ণয় করা যায় না। কখনো কখনো দুনিয়াতে বাহ্যিকভাবে মানুষ পরাজিত হলেও পরকালে কি হয়? বিজয়ী হয়। আচ্ছা, আপনারা বলেন তো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় সপরিবারে যেভাবে জীবন দিলেন, তিনি কি সফল না বিফল? আসতে বললেন কেন? সফল না বিফল? কারণ তিনি শহীদ, সপরিবারে শহীদ, নিষ্পাপ শিশু সহ শহীদ। সারা পৃথিবীতে ইতিহাস রচিত হলো। তাহলে বোঝা যায় 70 উপরে মানুষ মারা গেলেও তার কোনো লস নাই। লস যে নাই, 70 উপরে মারা গেলেও যে মানুষ সফল, সেটা আল্লাহ কোরআনে কিভাবে বলেছেন? কোরআন তাদেরকে শহীদ বলেছে। শহীদ, শহীদ মানে সাক্ষী। সাক্ষী, শহীদের এক অর্থ সাক্ষী। তারা সত্য হেফাজতের জন্য, দিন হেফাজতের জন্য আল্লাহ সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ। সাক্ষী তো বুঝেন, সাক্ষীর উপরে মামলার রায় হয়। আচ্ছা, আপনারা যে এই যে মাটি কাটে, পুকুর কাটে, পুকুরের মধ্যে মাটির হিসাব করার জন্য সোজা একটা ফিলার রেখে দেয়, ওইটাকে কি বলে? সাক্ষী। এখন তো আপনারা শহরে থাকেন, কিন্তু গ্রামের কথা মনে আছে তো? ওইটারে সাক্ষী কয়। কিসের সাক্ষী ওইটা? ওইটা হলো মালিক আর শ্রমিকের মধ্যে ইনসাফ করবে যে এখানে কি পরিমাণ মাটি কাটা হয়েছে। শ্রমিকের মূল্য পরিশোধের সময় এর মাথায় পিতা ধরে মাপবে, মাটি মাপবে।
তো এই সাক্ষী যেমন মালিক শ্রমিকের মধ্যে ইনসাফ করে, ঠিক আল্লাহর রাস্তায় যাদের জীবন চলে যায় তারাও এরকম সত্যের সাক্ষী হিসাবে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে দাঁড়িয়ে থাকে, তাদের আদর্শ দাঁড়িয়ে থাকে। তাদের ত্যাগ কোরবানি থেকে মানুষ কিয়ামত পর্যন্ত শিক্ষা গ্রহণ করে। তার প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী আছে যতকাল, তার মৃত্যু ঈমানদারদেরকে প্রেরণা যোগাবে ততকাল। প্রিয় বন্ধু, এত নিষ্ঠুর মৃত্যু, হযরত হুসাইনের মাথাটা কেটে ফেলল এক জালিম সৈন্য। হযরত হুসাইনের ঠোঁটের মধ্যে বাঁশ দিয়ে আঘাত করতেছে, কাটা মাথা দেহ থেকে আলাদা। হযরত হুসাইনের ঠোঁটের মধ্যে হাতে যে রোল বাঁশ, এটা দিয়ে আঘাত করতেছে বারবার। একজন বর্ষিয়ান সাহাবী পাশে দাঁড়ানো, তিনি কেঁদে উঠে বললেন, ওরে জালিম, এই ঠোঁটের মধ্যে আর আঘাত করবে না, কারণ আমি আমার প্রিয় রসুলকে বহুবার এই ঠোঁটের মধ্যে চুমা দিতে দেখেছি। বহুবার দেখছি রসুল এখানে চুমা দিছে। আপনি একটু কল্পনা করেন তো, এরকম নিষ্ঠুর মানুষও এখন দুনিয়া আছে না নাই? আছে। এইসব মৃত্যু প্রেরণা, এদেরকে আল্লাহ সত্যের সাক্ষী বলছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, সত্যের উপরে যারা জীবন দেয়, সত্য প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয়, ইনসাফের পক্ষে যারা জীবন দেয়, ন্যায় নীতির পক্ষে যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তারা জীবিত। কিন্তু তারা যে জীবিত তোমাদের এটা বুঝার ক্ষমতা নাই, তোমরা উপলব্ধি হারায় ফেলেছ। যারা মিথ্যার পক্ষ সমর্থন করে, যারা জালেমের পক্ষ সমর্থন করে, তাদের ভালো মন্দ বুঝার ক্ষমতা নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছে তোমরা বুঝবে না তারা কেমন জীবিত। সূরা ইয়াসিনে একটা মৃত্যুর ঘটনা আছে। হাবিবে নাজ্জার নামক এক ব্যক্তি, কেউ রসুলদেরকে সহযোগিতা করে না। রসুলদের একটা কাফেলা আল্লাহ ওই জনপদে প্রেরণ করেছেন। তারা তিনজনে একটা দল হয়, জামাত হয়। তারা বলছেন, আমরা তোমাদের সকলের জন্য আল্লাহর রসুল হয়ে এসেছি, তোমরা রসুলদেরকে হত্যা করো না, রসুলদের অনুসরণ করো। কিন্তু ওই সময় কায়েমি স্বার্থবাদী শক্তি রসুলদেরকে হত্যা করার জন্য বেঁধে ফেলেছে, মেরে ফেলবে। তো হাবিবে নাজ্জার নামক একজন দুর্বল ব্যক্তি, সুতার ছিল। সুতার হইল, কেউ বলল ধোপা, কেউ বলছে রাখাল। সে গোপনে এই রসুলদের উপর ঈমান এনেছিল। তাই রসুলরা তাকে বলেছিল তুমি ঈমান গোপন রাখো, কারণ এই সাম্রাজ্যবাদী শক্তি, জালেম শক্তি এত ভয়ঙ্কর যে তোমার ঈমানের খবর জানলে তারা তোমাকে ছাড়বে না। তো সেই ঈমান গোপন রাখছে। কিন্তু যখন সে দেখছে যে এই তিনজন রসুলকে হত্যা করে ফেলা হবে, তখন সে আর ঈমান গোপন রাখতে পারে নাই, সে রসুলদের পক্ষ অবলম্বন করেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি কি কল্পনা করেছেন পুরা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অস্ত্র শস্ত্র শক্তি সব রসুলদের বিরুদ্ধে, আর সত্যের পক্ষে দাঁড়াইছে কয়জন? তার ঈমান আপনি পৃথিবীর কি বস্তু দিয়ে মাপবেন? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে তার ঘটনা রেখে দিয়েছে। ভাইও, সত্যের পক্ষে সবাই কথা বলতে পারে না, সবাই দাঁড়াইতে পারে না। দাঁড়ি টুপি জুব্বা লম্বা হইলেই সত্যের সাক্ষী মানুষ হতে পারে না। দাঁড়ি টুপি জুব্বা দিয়েও বহু হুজুর বিক্রয় হয়ে যায়। এরকম ব্যবসায়ী হুজুরও আছে না নাই? নষ্ট হুজুর, জালেম হুজুর, জালেমের সহযোগী যে হুজুর, এটা আরো নষ্ট। আমার কথা কোনো রাগ হইছেনি? আমি চেষ্টা করি আল্লাহর জন্য কথা বলতে। আমি বিশ্বাস করি এটা কার ঘর? আল্লাহর ঘর।
কিয়ামতের দিন আল্লাহ খতিবের জিহ্বা কাটবে যদি সত্য গোপন করে। বিশ্বাস করেন এই খতিবের সাথে মসজিদে কিছু হাদিয়া দেয়, হাদিয়া সম্পর্ক না, সেটা তো আসবেই আলহামদুলিল্লাহ, কিন্তু সম্পর্ক হলো সত্য, কোরআন সুন্নাহর সঠিক কথা যতটুকু জানে মুসল্লির সামনে সেটা পেশ করতে হবে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা আদায় করার আসন এটা না। তো হাবিবে নাজ্জার একা দাঁড়িয়ে গেল, সে তার কাউমকে লক্ষ্য করে বলল, ও আমার কাউম, ও আমার পরিচিত জনেরা, এরা আল্লাহর রসুল, কোনো সন্দেহ নাই, তোমরা তাদের উপর জুলুম অত্যাচার করিও না, তাদেরকে হত্যা করিও না। এরা আশ্চর্য হয়ে গেছে, পুরা সমাজ এদের পক্ষে কেউ কথা বলে না, আরে রাখাল অথবা ধোপা সুতে আসছে তাদের পক্ষে কথা বলার জন্য। তখন তারা বলতেছে, আগে তুমি বলো, তুমি কি এই তিনজন রসুলের উপর ঈমান আনছো, এদেরকে কি বিশ্বাস করো, তুমি এদের পক্ষের লোক, আগে এটা বলো। সূরা ইয়াসিন বলছে, যখন সে এরকম দেখছে তখন সবার সামনে সে বলছে, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সুবহানাল্লাহ, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। শুনে রাখো আমার কওম, শুনে রাখো জালেম শক্তি, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমি তোমাদের রব যিনি, আমার রব যিনি, সে আল্লাহর উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। ওই হত্যাকারী বাহিনী, জালেম বাহিনী তখন বলল, তাহলে রসুলদেরকে পরে হত্যা করব, আগে তোরে শেষ করি নেই। ও আমার বন্ধু হাবিবে নাজ্জারকে তারা শোয়ায় ফেলল। অনেক মোটা মোটা কয়েকটা মানুষ, তার বুকুর উপর উঠলো একজন, পেটের উপর উঠলো একজন, বুকুর উপরে লাফাইতে লাফাইতে হাবিবে নাজ্জারের বুকের খাঁচাটা ভেঙে ফেলল। পেটের উপরে একজন মোটা মানুষ লাফাইতে লাফাইতে পেটের নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলল। হাবিবে নাজ্জারের জিহ্বা বের হয়ে গেল, হাবিবে নাজ্জারের নাক দিয়া কান দিয়া রক্ত বের হয়ে গেল, চোখগুলো উপরের দিকে বড় বড়ই উঠে গেল। ওই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটা বের করে নিলেন। বের করে নিলেন কিভাবে? তাদের পায়ের নিচে হযরতে হাবিবে নাজ্জারের লাশ থাকা অবস্থায় আল্লাহ তার রূহটা দেহ থেকে বের করে বলতেছে, আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ইয়াসিন বলছে, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কাউমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। মাসালা হলো, হিসাব নিকাশ হওয়ার পরে ফুলসেরাত গুটায় ফেলবেন, কিয়ামতের ময়দান গুটায় ফেলবেন। যারা জান্নাতে যাওয়ার জান্নাতে যাবে, তারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাবে। তার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, জাহান্নামেও যাবে না। কেউ ইল্লিনে থাকবে, কেউ সিজ্জিনে থাকবে। কিন্তু অনেক মুফাসসিরগণ বলেছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহ তাদেরকে সাথে সাথে আল্লাহর জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো হাবিবে নাজ্জার, কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাহ। আল্লাহ বলছে, আমার জান্নাতে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। হাবিবে নাজ্জারের রূহ তখন চিৎকার করে বলতেছে, ইয়া লাইতা কাউমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় আফসোস, হায় আফসোস, যদি আমার কাউম জানতো, যারা আমার উপরে জুলুম করেছে, যা আমারে হত্যা করেছে, যারা আমাকে নিহত করার কারণে আমি যে আল্লাহর দরবারে কত মর্যাদা পেয়েছি তাদের জুলুমের কারণে, তারা যদি এটা জানতো যে আল্লাহ আমারে কতটা সম্মান দিয়েছে, তাহলে তারা পৃথিবীতে জুলুম করতো না, জালেম হতো না। পৃথিবীর লোভ লালসা, প্রভাব প্রতিপত্তির লোভ যদি একবার কারো অন্তরে ঢুকে যায়, তাহলে সে আর ন্যায় অন্যায় চিন্তা করে না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুলুমের শিকার হয়েছে। একজনের কামনা বাসনা আর আরেকজনের জন্য কি বিপদ।
জীবন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ যিনি হায়াত সৃষ্টি করেছেন, যিনি মৌত সৃষ্টি করেছেন। হায়াত মৌত কি জিনিস? আল্লাহর অতি দুটি আশ্চর্যজনক সৃষ্টি বন্ধু। হায়াত কি জিনিস? দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টার নাম হলো হায়াত। মায়ের পেটে থেকে কি নিয়ে আসলাম, মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু আল্লাহ একটা মেয়াদ দিয়ে দিয়েছেন, বিশার মেয়াদ। কবে আপনার খুরুজ হবে, কবে কবরে যাবেন, ওটা কিন্তু আগে থেকেই নির্ধারণ করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আও তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো মানুষ মৃত্যুবরণ করে না আল্লাহর অনুমতি ছাড়া। কে কখন মারা যাবে এটা আল্লাহ তাআলা কিতাবে লিখে রেখেছেন। সুতরাং কেউ যদি কাউকে বেশি বাঁচাইবার চিন্তা করে, সম্ভব না। কেউ বাঁচার জন্য যত বডিগার্ড লাগাক না কেন, সবাই মিলে যদি চতুর্দিকে পাহারা দেয়, আপনারা বলেন তো মৃত্যুর ফেরেশতাকে 1 সেকেন্ড ফিরানোর ক্ষমতা তাদের আছে নাকি? কিন্তু মানুষের বৈশিষ্ট্য হলো, মানুষ নিজে বাঁচার জন্য চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী দেয়, আর বলে দেয় যে অন্যকে মেরে হলেও আমাকে বাঁচাও। যেটা ইজিদি করছে, যে হোসাইনকে মাইরে হলেও কি করো, আমারটা প্রভাব প্রতিষ্ঠিত করো। কিন্তু আল্লাহর কোরআন পড়লে বোঝা যায়, যার মৃত্যু যখন ঠিক সময় মতো মৃত্যু গিয়া কি হাজির হবে। নারায়ে তাকবীর। সকল ক্ষমতার মালিক আল্লাহ। মৃত্যুকে ফিরানোর ক্ষমতা কারো নাই। এখানে বসে কল্পনা করেন, আল্লাহর হুকুমে যদি নির্ধারিত থাকে আর বিকেল 5টায় আপনি মারা যাবেন, কিন্তু আপনি জানেন না আপনি সুস্থ মানুষ, মসজিদে এসেছেন, অথচ বিকেল 5টায় মৃত্যু নির্ধারিত আছে। এখন মালাকুল মউত ধরেন নিউ ইয়র্কে আছে, এখন বাংলাদেশে এয়ারপোর্ট বন্ধ, বিমান বন্ধ, কথার কথা বলছি। ওই নিউ ইয়র্ক থেকে বিমানের টিকিট কেটে মালাকুল মউত আসতে দেরি হয়ে গেছে। এই সুযোগে আটি মডেল সোসাইটির রহিমউদ্দিন 5টার পরে রাত 8টায় মারা গেছে। 3 ঘন্টা বেশি বেঁচে গেছে, এমন কোনো সম্ভাবনা আসেনি? কোনো সম্ভাবনা নেই। কারণ ওই 3 ঘন্টা যদি আপনি বেশি বাঁচেন, তাহলে অক্সিজেন নেবেন, ওটা কাঠটা নেবেন। কারণ আপনার ভাগ্যে যে নিঃশ্বাসটা টানার ক্ষমতা নির্ধারিত, এর বাহিরে টানার অধিকার আপনার নাই। এই চিন্তা যদি সবাই করে, তাহলে কেউ কারো মৃত্যুর কারণ হয় না। আপনি আয়াত শুনে যদি বলেন যে ভাই আল্লাহ তো আপনার মৃত্যু আগেই লিখে রাখছে, অতএব আপনারে আমি মেরে ফেলাইলাম, এটা আল্লাহর হুকুমে মৃত্যু হয়েছে, কোনো জালিমকে এই যুক্তি দিলে এটা যায় যাবে না। এটা হইল হত্যাকারী। আর এই আয়াত হলো স্বাভাবিক মৃত্যুর জন্য প্রযোজ্য। এই জন্য আমি আর আপনি যত গুনাই করি, কারো হত্যার কারণ যেন না হই। আপনারা গত জুমে একটা হাদিস শুনেছেন যে হত্যাকারীকে, যাকে হত্যা করা হয়েছে, সে ঘাড়ে ধরে আল্লাহর দরবারে নিয়ে বলবে যে আল্লাহ, ওকে জিজ্ঞাসা করেন আমার কেন মারছিল। আমার মাকে সন্তানহারা করেছে, আমার স্ত্রীকে বিধবা করেছে, আমার বাবাকে কষ্ট দিয়েছে, আমার বেঁচে থাকার অধিকারও সে কেড়ে নিয়েছে। এখন আমি হত্যাকারীকে ধরে নিয়ে আসছি, সে তো পৃথিবীতে আমার পরেও বহুদিন বেঁচে ছিল, তা আমার কেন হায়াতটা সে কেড়ে নিল? তা আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন কেন মারছস? সহিহ মুসলিমের হাদিস, সে বলবে প্রভাব প্রতিপত্তি, ওই যেগুলো যুক্তি, এজিদের যুক্তি, এগুলো দিবে। আল্লাহ বলবে তা আমি তো কারো জীবন হরণ করা হারাম করেছি, কারণ জীবন দিছি আমি, আর জীবন মৃত্যু হবে কার হুকুমে? তা তুমি কেন তারে মারছ? তাইলে এখন তুমি তারে রু দাও, পৃথিবীর জীবন ফিরাই দাও, সে যা বলতে সেটা ফিরাই দাও। এই ব্যাপারে তো আমি আল্লাহ কোনো হস্তক্ষেপ করব না। তখন হত্যাকারী আল্লাহ শরণাপন্ন হইবে, আল্লাহ আপনি তো রহমানুর রহিম, ওরে বুঝাইয়া আমার একটু বাঁচানোর ব্যবস্থা করে দেন। হত্যাকারী এখন সাহায্য চায় কার?
এখন তো দুনিয়াতে আর সাথে কোনো সাঙ্গ কেউ নাই, একা, তার পাপের কর্ম তার উপরে, কেউ নাই, সে একা। বলবে আল্লাহ যা করছি তো ভুল করে ফেলছি, এখনই যারে মারছি ওরে আপনি দয়া দিয়ে খুশি করে দেন, আর আমারে ওর মামলা থেকে একটু বাঁচায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তো আগেই জানিয়ে দিয়েছি বান্দার হক যে নষ্ট করে আমি সেই ব্যাপারে হস্তক্ষেপ করব না। এখন আল্লাহ যারে হত্যা করা হয়েছে তাকে জিজ্ঞাসা করবেন তুমি তো শুনছো সে বলছে জানো তুমি তারে মাফ করে দাও, তুমি কি তারে মাফ করবা? সে বলবেন না রব্বুল আলামিন আমি হত্যাকারীকে ক্ষমা করব না, আমি চাই দুনিয়াতে সে যে আমার ক্ষতি করেছে তার পাওনা পরিপূর্ণরূপে সে আখেরাতে ভোগ করুক। তখন আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে নির্দেশ দেবেন জাহান্নামের সিলটা নিয়ে আসো। সব জাহান্নামের কপালেই সিল থাকবে না, ওই সিলের মধ্যে রেখা থাকবে আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত। এটা হত্যাকারীর কপালে লাগাবে। হত্যাকারী তখন চিৎকার করে বলবে আল্লাহ জাহান্নামে দিবেন দিয়ে দেন, কিন্তু এই সিলটা লাগাইয়েন না। এখন প্রশ্ন এই সিল কেন লাগানো হবে? এই সিল মারা হবে কপালে এই কারণে কোনো পাপ করে মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহ রহমানুর রহিম বহু বছর জাহান্নামে পড়াম জ্বলার পর আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করতেও পারেন। বেনামাজি জাহান্নাম থেকে ফিরে আসতে পারে, কবিরা গুনাহ করলে সেও জাহান্নাম থেকে ফিরে আসতে পারে যদি আল্লাহ তাকে চান যে বহুকাল তো জাহান্নামে জ্বলছে, এখন তাকে আমি আল্লাহ আমার রহমত দিয়া মাফ করে দিলাম। জাহান্নাম থেকে ফিরাইয়া আল্লাহ তাআলা জান্নাতি নহরের মধ্যে তাকে পরিষ্কার করে গোসল করাইয়া জান্নাতে ঢুকাবেন। ওই যে শত শত বছর জাহান্নামের আগুনে জ্বলেছে তার কষ্ট তার চিহ্ন সব ধুয়ে মুছে সাফ হইয়া পরিপূর্ণ জান্নাতি হইয়া সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ওর কপালে সিলটা লাগাইয়া দিবে, সে কোনো কালে জাহান্নাম থেকে বের হওয়ার আর সুযোগ, চিরস্থায়ী জাহান্নামী, সে আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত, কোনো কালে সে বের হতে পারবে না। তাহলে দুনিয়াতে অনেক পাপ হয়, সব পাপ কি সমান? নামাজ না পড়া, মিথ্যা কথা বলা, এগুলো এক ধরনের পাপ। এই সকল পাপের মধ্যে বড় পাপ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, যে এই পাপটা এজিদে করছিল হযরত হুসাইনকে করে, এজিদের বাহিনী করছিল। তো তাহলে এটা বড় কথা যে সবাই মরবে। যে ডাক্তারের কাছে মানুষ শরণাপন্ন হয়, হাসপাতালে গেলে আপনারা কোন তো ডাক্তার মরেনি বা ডাক্তার মরেনি? আশ্চর্যজনক হলেও আমার এক আত্মীয় ডাক্তারের কাছে গিয়েছিল হার্ট অপারেশন করতে। ডাক্তার সুস্থ, অপারেশন করার জন্য সব ঠিক করছে, আর অপারেশন থিয়েটারে ডাক্তার নিজে স্ট্রোক করে জায়গায় মরে গেছে। একটা ট্যাবলেট খাওয়ারও সুযোগ হয়নি। সারা জীবন মানুষের কত ট্যাবলেট খাওয়াইল, কত চিকিৎসা দিল, কিন্তু আল্লাহ তাআলা ওই হার্ট তো হইলো কারেন্টের লাইটের মতো, কেটে দিলেই অন্ধকার, কেটে দিলেই কি? তাহলে সবাই মারা যাবে। দুনিয়াতে ক্ষণিকের জন্য, সামান্য সময়ের জন্য অন্যায় করে, অবিচার করে, জুলুম করে লাভটা কি বন্ধু? আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ যিনি হায়াত সৃষ্টি করেছেন, যিনি মউত সৃষ্টি করেছেন। হায়াত ধরা যায় না, ছোঁয়া যায় না। যে জিনিসটা দেহের মধ্যে থাকলে আপনি জীবিত, তার নাম হলো রূহ। রূহ রূহ ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও আমার রাসূল, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলে দেন রূহ হলো আল্লাহ তাআলার একটা অর্ডার। আল্লাহর একটা অর্ডার, দেহের মধ্যে যতক্ষণ এটা চালু থাকে ততক্ষণ আপনি জীবিত। আল্লাহ যখন অর্ডার দেয় রূহটা বেরিয়ে যায়। হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, কিন্তু রূহটা নাই। মানুষ বলে লোকটা নাই, লোকটা মারা গেছে। যে বস্তুর মাধ্যমে দুনিয়ার হায়াতের পরিসমাপ্তি ঘটে তার নাম হলো মৃত্যু। আল্লাহ বলছেন হায়াত এবং মৌত, হায়াত এবং মৃত্যু আমি কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, কে পাপ করে, কে ন্যায় করে, কে অন্যায় করে, কে সত্যের পক্ষে থাকে, কে মিথ্যার পক্ষে থাকে, এটা বাছাই করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি।
তোমার আসল বাড়ি দুনিয়া নয়, তোমার আসল বাড়ি আল্লাহর জান্নাত। তুমি সেখান থেকে মুসাফির হিসাবে এসেছ, কিছুকাল এখানে তুমি থাকবে। এখানে শয়তানও আছে, এখানে আমার কোরআনও আছে, এখানে নবীর আদর্শ আছে, এখানে নেকামলের বহু ঠিকানা আছে, পাপেরও বহু ঠিকানা আছে। তুমি কোথায় যোগাযোগ রাখো, তুমি কার কথা চলো, এগুলা প্রমাণিত হবে। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। এই পরীক্ষায় যে ফেল করবে বন্ধু, তার আর পাশের কোনো সম্ভাবনা নাই। দুনিয়াতে যে কোনো পরীক্ষায় একবার ফেল করলে আবার পাশ করা যায়, একবার ফেল করলে আবার পাশ করা যায়। কিন্তু আল্লাহ এখানে যে পরীক্ষার কথা বলেছে, এই পরীক্ষায় যদি কেউ ফেল করে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়ার এই পরীক্ষায় সত্যের উপরে টিকে থেকে, কোরআন সুন্নাহর আদর্শের উপরে টিকে থেকে আল্লাহ ঈমানি পরীক্ষায় আপনি আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। তাহলে হোসাইনের মৃত্যুর মধ্যে রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য নসিহা, মৃত্যু পর্যন্ত সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে, ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে, এজিদের পক্ষে না হোসাইনের পক্ষে, কারা কারা আল্লাহ রসুলের পরিবারের পক্ষে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হোসাইনের পক্ষে থাকলে, রসুলের পক্ষে থাকলে কোনো লস নেই। আপনারা মনে করতে পারেন বাবারে এই যদি মেরে ফেলছে, অতএব আমার জানমাল হেফাজত করা লাগবে, অতএব চুপ হইয়া যাও, বোবার কোনো শত্রু নাই। না, সত্যের ব্যাপারে চুপ থাকলে আপনারে বলা হয়েছে বোবা শয়তান। শরীয়ত বলছে যে এই বেটা জুলুম অত্যাচার দেখেও সত্য কথা বলে না, তারাই বলছে কি শয়তান। সবাই মিলে কন কি শয়তান? আরো জোরে, আরো জোরে, বোবা শয়তান, বোবা শয়তান। আল্লাহ আমাদেরকে এই শয়তানি থেকে রক্ষা করুন। শয়তান যত শক্তিশালী হোক, আমরা শয়তানের পক্ষে থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাহ। বান্দা, একটা সময় এমন হবে মৃত্যুর পরে, জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। যেইভাবে তুমি মায়ের পেটের থেকে একা এসেছো, অসহায় অবস্থায় এসেছো, সে একা একা তুমি আমার কাছে আসবে, তোমার সাঙ্গ ফাঙ্গ কেউ নাই। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সদহামা, কুজা আশাওকাতে সাহেল, কুজা তখ্ত সুলাইমানি। যে ফেরাউনের চতুর্দিকে চামচাদের কোনো অভাব ছিল না, ফেরাউনকে খোদা পর্যন্ত স্বীকার করে ফেলেছে। একটা চামচাও এটা জিজ্ঞাসা করলেন আপনি খোদা হইলেন কেমনে? যদি ফেরাউন হুজুর বেজার হয়, বেজার হইলে আমার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। অতএব ফেরাউনে যা কয়, তো ফেরাউন কইছে আমি খোদা, চামচারা কয় কি আপনি? একটাও কিন্তু জিজ্ঞাসা করলেন আপনি কেমনে খোদা হইলেন। কি পরিমাণ প্রভাব তাহলে ফেরাউন মিশরের উপর প্রতিষ্ঠিত করেছে। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সদহামা। কল্পনা করুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সেই ফেরাউন, সেই নমরুদ, সে কোথায়? আজকে কোথায় সে? মৃত্যু শেষ করে দিয়েছে। সেও তো একদিন চিন্তা করছে আমার যেন মরা না লাগে, মুসার গোষ্ঠী মেরে ফেলো, আমি বেঁচে থাকবো। কিন্তু আচ্ছা বলেন তো, ফেরাউন কি শেষ পর্যন্ত বাঁচতে পারছে? ফাইনাল খেলায় পরাজয় হয়েছে কার? সব খেলার একটা ফাইনাল খেলা আছে না নাই? তো যেদিন খেলা ফাইনাল হয়েছে সেদিন ফেরাউন কি শেষ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কাঠের সিংহাসনে আকাশে উঠতেন। সকালে যেতেন 1 মাসের পথ, বিকালে যেতেন 1 মাসের পথ। লক্ষ লক্ষ সৈন্য সামন্ত কাঠের সিংহাসনে বসত। বিমান, রকেট তখন কিছুই আবিষ্কার হয় নাই, মোবাইল আবিষ্কার হয় নাই, কিন্তু ইথারে বাতাস তার কথা অন্যের কাছে পৌঁছায় দিত। পশু পাখির ভাষা পর্যন্ত বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষাও, ক্ষুদ্র প্রাণী পিঁপড়া, তার ভাষাও তিনি বুঝতেন। সেই সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়া শাসন করেছে, কিন্তু যখন আল্লাহর কাছে হাত উঠাইতেন শিশুর মতো কাঁদতেন, আল্লাহ আপনি আমাকে, আপনার রহমতের ভিখারি আমি, আমার মা বাবার হক, এলাকাবাসীর হক,
দেশবাসীর হক যেন আমি আদায় করতে পারি আল্লাহ। পরকালে আপনি আমাকে ধরে ফেলিয়েন না আল্লাহ, যদি ধরে ফেলেন আমি কি জবাব দেব? আল্লাহর কথা মনে হলে, পরকালের কথা মনে হলে, সারা দুনিয়াকে একটা রাজ্যে পরিণত করে যে সুলাইমান আলাইহিস সালাম শাসন করলেন, পশু পাখি শাসন করলেন, জিনদেরকে শাসন করলেন, ভিতরে কোনো অহংকার ছিল না, আল্লাহর ভয় তটস্থ ছিলেন। কুজা আশা ও কাতে সাহেল কুজা তখ্ত সুলাইমানি। সে সুলাইমান আলাইহিস সালামের তখ্তের কথা, সিংহাসনের কথা কোরআনে আছে, কিন্তু আজকে তিনিও পৃথিবীতে নাই। সুতরাং বর্তমানেও যারা পৃথিবীকে নিজেদের জন্য চিরস্থায়ী মনে করতেছে, একদিন তারাও হারিয়ে যাবে। হয় তাদের নাম পৃথিবীতে এজিদের উত্তরসূরিদের খাতায়, নিকৃষ্টদের খাতায় লেখা থাকবে, না হয় নেককারদের খাতায় লেখা থাকবে। আল্লাহ আমাদের সকলকে নেককারদের খাতায় আমাদের নামটা আল্লাহ কবুল করুন। ভাই আল্লাহর কাছে একটা লিস্ট আছে না নাই? বদকারের তো একটা হিসেব নিকাশ আছে, নেককারের তো একটা হিসেব নিকাশ আছে। সেই জায়গায় যদি আপনার নামটা আল্লাহর পছন্দনীয় বান্দাদের মধ্যে থাকে, তাহলে আপনি সফল, তাহলে আপনি সফল। কারণ আপনার আমার আসল বাড়ি কি, কোথায়? দুনিয়া না পরকাল? এই আটি বাজারে নাকি জান্নাতে? জান্নাতে, জান্নাতে। আপনি চিন্তা করে দেখেন তো, এই মডেল সোসাইটিতে একটা প্লট কিনা এটা স্বপ্নের ব্যাপার। ধরেন 35 লাখ টাকা জায়গার কাঠা, ভালো যেটা, এটা 70, 75, 80 লাখ হইতে পারে, উদাহরণস্বরূপ দিতেছি। তো স্বপ্ন থাকলেও অনেকের এখানে 3 কাঠা জায়গা কিনা সামর্থ্য কি নাই। চাইয়ে চাইয়ে বাড়িঘর দেখা, আটি মডেল সোসাইটি রে যদি একটা প্লট পাইতাম। এখন আল্লাহ রসুলের বাণী হলো, জান্নাতে 3rd ক্লাস একজন জান্নাতি, সর্বনিম্ন জান্নাতিরে আল্লাহ যে জায়গাটা দিবে, যেইটুক জায়গা দিবে, সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এইটা 10 বার বিক্রয় করলেও জান্নাতে সেই নিয়ামতের সমান হবে না। এবার আপনি সারা দুনিয়ার মূল্য মিলান। আচ্ছা আপনারা বলেন, আটি মডেল সোসাইটিতে 1 কাঠা জায়গার দাম যত, শাপলা চত্বরে মতিঝিল কমার্শিয়াল এরিয়া 1 কাঠা জায়গার দাম তার থেকে কম না বেশি? অল্প বেশি না আরও বেশি? আর নিউ ইয়র্ক সিটিতে 1 কাঠা জায়গার দাম আরও কি, আরও বেশি। আমি এক বন্ধুর বাসায় ছিলাম, মেসে থাকে সে, তা আমি জিজ্ঞাসা করলাম আপনার এই রুমটা ভাড়া কত? $1300। $1300 হইল আমেরিকার টাকায় 1300 টাকা, কিন্তু $1300 বাংলাদেশি হিসাব করেন তো। মানে সে একটা মেসে একটা রুম ভাড়া থাকে হইল বাংলাদেশি টাকায় 1,30,000 টাকা দিয়ে, $1300। তো এইভাবে সারা দুনিয়ার মূল্য মিলান, মিলাইলে পৃথিবীর মূল্য যদি আপনার কম্পিউটারি হিসাবে ধরে, এর সাথে আরও 10 গুণ মিলান। এটা একটা উদাহরণ। আল্লাহ বলছে জান্নাতে আল্লাহ জান্নাতীকে যেই নিয়ামত দিবে, পৃথিবী 1000 বার বিক্রয় করলেও এটার মূল্য হবে না। সুবহানাল্লাহ। তাহলে ওরাই তো বুদ্ধিমান, যারা আখেরাতে বাড়িটা বানায়। আল্লাহ তোমার জান্নাতে তুমি আমাদের জন্য একটা ঘর বানিয়ে দিও। এরপরে দুনিয়াতে যদি একটু ভালো জায়গা পাই আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কারো মৃত্যুর কারণ হব না। পৃথিবীতে আমি মনে করি একটা নিকৃষ্ট চাকরি হলো মানুষ মারা চাকরি, তার চাইতে তরকারি বেচাওয়ালা। কিছু কিলার আছে মানুষ ভাড়া করে, দেখবেন খারাপ লোকেরা, অমুক করে ক্লিয়ার করে দিবি, তোর কত দেওয়া লাগবে। এর থেকে নিকৃষ্ট কাজ আর আসেনি। আমি মনে করি একটা মুসি, সে আমার মাথার মুকুট, এই মর্যাদা পাওয়ার যোগ্য, কারণ সে হালাল পথে ইনকাম করে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের যুগে কি এগুলো ছিল না? এই মুসিরাও তো ছিল। রাস্তার কুলি যদি সে ঈমান নিয়ে সত্যের পক্ষে থাকে, কিয়ামতের দিন সে জালেম বাদশার থেকে বেশি দামি হবে। একটু বলেন না ভাই সুবহানাল্লাহ? তাহলে ঈমানদারের সফলতা বিফলতা দুনিয়া দিয়া হয় না, পরকাল কেন্দ্রিক। মসজিদের মিম্বার সেই কথাগুলি স্মরণ করায় দেওয়ার জন্য আমি সহ আমার ভাই বোনদেরকে আল্লাহ সেই সত্যের পক্ষে কবুল করুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এখানে অনেকগুলি আয়াত, অনেকগুলি হাদিস আমি চেষ্টা করেছি ভাইদের সামনে এক করার জন্য। শেষ আয়াতটা আমি এভাবে বলতে চাই, কথা শেষ করতে পারি নাই। আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সূরা আল ইমরান 145 নম্বর আয়াত। যে হে নবী, আপনি বলে দেন যে মৃত্যু থেকে তোমরা পালাইতে চাও, মৃত্যু তোমাদের সামনে থেকে আসবে। মৃত্যু কোন দিক থেকে আসে? মৃত্যু কখনো পিছন দিয়া ধরে না, পিছন দিয়া ধরে হইল কাপুরুষ। পিছন দিয়া ধরে কি? আর বীর পুরুষ এভাবে বুক উঠাইয়া রাখে। মুনাফিক যারা, তারা ফিট দেয়, বুক দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়
যুদ্ধের ময়দানে মুনাফেক আর ইমানদার বাছাই হইতো। হ্যাঁ, যুদ্ধের কৌশল হিসাবে কখনো পিছনে দৌড় দেয়, কখনো সামনে আসে, সেটা ভিন্ন কথা। উহুদে, হুনাইনে, বদরে এটা হয়েছে, সেটা আরেক আলোচনা। কিন্তু নিজেকে রক্ষা করার জন্য আদর্শের সাথে, নীতির সাথে, ইমানের সাথে গাদ্দারি করে, এটা মুনাফিকি। ওরা ফিট দেয়, বুক দেয় না। ওরা রসুলের সামনে থাকে কিন্তু আদর্শে কি নাই, তাল মিলিয়ে থাকে। তা আল্লাহ তাআলা বলছে, নবী বলে দেন, মৃত্যু পিছন থেকে আসে না, আসে সামনে থেকে। তো যেই জিনিস সামনে থেকে আসে ওর থেকে পালানো যায় না। ধরেন আমি এখন আপনাদের দিকে ফিরছি, মৃত্যু সামনে, ডান দিকে ফিরছি, মৃত্যু সামনে, বাম দিকে ফিরছি, মৃত্যু সামনে, পিছনে ফিরছি, মৃত্যু কি? তো যে জিনিস সামনে দিয়ে আসে তার থেকে পলায়ন করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও নবী বলে দেন, তুমি যদি চার দেয়াল নির্মিত কোনো কামরায় থাকো, সেখানেও মৃত্যু তোমাকে খোঁজ করে নেবে। মৃত্যুকে তুমি তালাশ করা লাগবে না, সময় মতো মৃত্যু তোমাকে তালাশ করে নেবে। আল্লাহ তাআলা আরও বলছেন, কারো যদি মৃত্যু নির্ধারিত থাকে, ধরেন আপনার এখন উপস্থিতি এই জায়গায়, কিন্তু আল্লাহ আপনার মৃত্যু নির্ধারণ করে রাখছে এখান থেকে 100 মাইল দূরে। আল্লাহ বলছে ঠিক সময় মতো অলৌকিকভাবে যে কোনো একটা উসিলায় সে মৃত্যুর জায়গায় পৌঁছে যাবে, ফিরানোর ক্ষমতা কারো নাই। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু সংক্রান্ত একটা ঘটনা তাফসীরে আছে এরকম, যে ইদ্রিস আলাইহিস সালাম, কেউ কেউ বলে যে তিনি জীবিত জান্নাতে গেছেন, কিন্তু না, তাফসীর বলছে যে তার মৃত্যু হয়েছে 4th আসমানে। তো জিবরাইল মালাকুল মউতকে আল্লাহ জানাইলেন যে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হবে 4th আসমানে। তো মালাকুল মউত চিন্তা করলো, আমি রইলাম উপরে, ইদ্রিস আলাইহিস সালাম জমিনে, তো 4th আসমানে তার জান কবজ হবে কেমনে? তো সময় মতো আল্লাহ কিন্তু তাকে হাজির করে দিয়েছে। কেমনে? জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি কথা বলেছেন যে আল্লাহর আকাশটা যদি একটু দেখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তো জিবরাইল আলাইহিস সালাম তাকে তার পাখার নিচে লুকাইয়া 1 আসমান 2 আসমান করে 4th আসমানে গোড়ায় নিয়ে গেছে। নেওয়ার পরে মালাকুল মউতের সাথে দেখা, বলছে আপনি এখানে কি করেন? কয় আগে আপনি বলেন যে আপনার কাছে ইদ্রিস আলাইহিস সালামকে লুকাইয়া রাখছেন কিনা। আল্লাহু আকবার। তো আপনি কেমনে জানলেন? আল্লাহ তাআলা আমাকে খবর পাঠাইছেন যে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ যেন হয় 4th আসমানে। আচ্ছা কোন তো ওখানে ইদ্রিস আলাইহিস সালাম আছে না নাই? এটা তার জিবরাইল আলাইহিস সালামও জানে না। তারপর সেখানে আল্লাহ তাআলা তার জান কবজ করে তাকে মৃত্যু দিয়া তারপরে জান্নাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 4th আসমানও মানুষকে মৃত্যু থেকে বাঁচাইতে পারে না। এটা মনে রাখলে মানুষ অহংকারী হবে না, অন্যায়কারী হবে না। সত্যের পক্ষে আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।